আজকে বেক করব দুটো অরেঞ্জ ড্রাই ফ্রুট কেক। একটা বেক করব ওভেনে আর একটা বেক করব প্রেশার কুকারে। এবং আমরা তুলনাটা লক্ষ্য করব যে প্রেশার কুকার আর ওভেনের মধ্যে কেক বেক করার পার্থক্যটা কী আর কোনটাতে বেশি ভালো বেক হয়। তো চলুন তাহলে একবারের প্রস্তুত প্রণালীটা দেখে নিই। আজকে আমি কেক বেক করব ছাদের উপর। ছাদে খুব মনোরম পরিবেশ, তাই ভাবলাম কেকটা ছাদেই বেক করা যাক। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দিলাম চিনেবাদাম, এই 50 গ্রাম মতো। এটাকে রোস্ট করে নিলাম। তারপরে এটা একটা কুলোর মধ্যে ট্রান্সফার করে নিলাম। তারপরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটুকু তিলটাকেও রোস্ট করে নিলাম। তারপরে এখন 500 ml দুধ এখন কড়াইয়ের মধ্যে দিয়ে এখন 3/4 কাপ চিনি এবং 50 গ্রাম ঘি দিয়ে এটাকে এই দুধের কনডেন্স মিল্ক বানিয়ে নেব। কিছুক্ষণের মধ্যে কনডেন্স মিল্কটা রেডি হয়ে যাবে। আর এখন বাদামের খোসাটাকে ছাড়িয়ে রেডি করে নিচ্ছি। তিল আর বাদামের খোসা একসঙ্গে রেখে দিলাম। আর এখন এই 20 মিনিট পর আমাদের কনডেন্স মিল্কটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে নেব। আর অবশ্যই কেক তৈরি করার আগে কনডেন্স মিল্কটা ঠান্ডা করে নিতে হবে। এখন কেক টিনটা রেডি করে নিচ্ছি। কেক টিনে একটু ঘি গ্রিস করে নেওয়ার পর 1 চামচ ময়দা ডাস্ট করে এটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিলাম। আমাদের কনডেন্স মিল্ক ঠান্ডা হয়ে গেছে, একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। এখন 1 কাপ ময়দা চালনিতে চেলে নিচ্ছি। আর চেলে নেওয়াটা খুবই জরুরি। 1 কাপ ময়দা চেলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার দুধ। পাউডার দুধটা অবশ্যই চেলে নিতে হবে, কারণ পাউডার দুধে অনেক লাম্পস থাকে যেটা ধরা পড়বে। আর লাম্পস থাকলে কিন্তু কেক ভালো হয় না। 1 চুটকি নুন দিয়ে দিলাম, এতে করে কেকের স্বাদটা খুব এনহ্যান্স হবে। ব্যাটার বানাতে একটুকু দুধ প্রয়োজন হবে, তাই এখানে 1/2 কাপ মতো দুধ ব্যবহার করছি। 1/2 কাপ মতো দুধ ব্যবহার করার পরও কিন্তু ব্যাটারটা বেশ ঘন আছে। তো এখানে আমরা ব্যবহার করব এখন লেবুর খোসা আর লেবুর রস। কমলা লেবুর খোসাটা ব্যবহার করলে খুবই সুন্দর হয় কেকের ফ্লেভারটা। তো লক্ষ্য রাখতে হবে কমলা লেবুর খোসার উপর ভাগটায় যেন যায়, সাদা অংশটা যেন না যায়। এখন দিয়ে দিচ্ছি অর্ধেক কমলা লেবুর রস আর সামান্য একটুকু অরেঞ্জ ফুড কালার। আর 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটা চেলে নিতে হবে। তারপরে দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং সোডা। 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডাটা চেলে নেওয়ার পর বেকিং সোডা আর বেকিং পাউডারের ওপরে একটুকু কমলা লেবুর রসটাকে দিয়ে দিলে এতে করে ব্যাটারের মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশে যায়, গুটলি পেকে দানা দানা হয়ে যায় না। এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিব রোস্টেড তিল, বাদাম আর দিয়ে দিলাম অল্প একটু কিশমিশ। ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন প্রিহিট করে নেব প্রেশার কুকারটা, ঠিক ওভেনের মতোই। প্রিহিট যদি না করা হয় প্রেশার কুকার, তাহলে কিন্তু কখনোই কেক ভালো হবে না। তো 10 মিনিট আমি মিডিয়াম আঁচে প্রেশার কুকারটাকে প্রিহিট করতে দিয়েছি। আর এদিকে ব্যাটারটা ঢেলে নিলাম কেক টিনে এবং 2-1 বার ট্যাপ করার পর একটুকু ডেকোরেশন করে দিচ্ছি কিশমিশ, রোস্টেড তিল এবং বাদাম দিয়ে। এখন 10 মিনিট পর আমি কেক টিনটাকে প্রেসার কুকারের মধ্যে যতটা সম্ভব দ্রুত ট্রান্সফার করার পর দ্রুত ঢাকনাটাকে বন্ধ করে দিলাম, যাতে গরম আবহাওয়াটা বেরিয়ে না যায়। এখন মিডিয়াম আঁচে আমি বেক করব এটাকে 10 মিনিট। তারপরে 10 মিনিট বেক করার পর আঁচটাকে আরও একটু সামান্য কমিয়ে দিয়ে বেক করব আরও 40 মিনিট। তো আমরা এই ফাঁকে একটু কাজ সেরে নিচ্ছি। একদিকে কেক বেক হচ্ছে, অন্যদিকে গাছপালার একটু যত্ন করে নিলাম। তো 40 থেকে 50 মিনিট, আমার 50 মিনিট লেগেছে বেক করতে। আর এখন পারফেক্টলি কিন্তু কেক বেক হয়েছে। আর কেক বেক হয়ে গেলে ঘির যে ফ্লেভার সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়। তো আমি এখন ঠান্ডা করতে দিলাম কেকটা। ঠান্ডা হয়ে গেলে আমরা কেকটাকে ডিমোল্ড করে দেখাবো। তো কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে, আমরা এখন কেকটাকে ডিমোল্ড করব। তো চলুন দেখা যাক আমাদের প্রেসার কুকারের কেকটা কেমন হয়েছে ওভেন ছাড়া। পারফেক্ট কেক বেক হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব ইজিলি এটা কিন্তু ডিমোল্ড হয়ে গেল।
আর কোথাও কিন্তু পুড়ে যায়নি, একদম খুব সুন্দর পারফেক্ট কেক বেক হয়েছে। আর ভেতরটা দেখুন কতটা মসৃণ আর কেকটা কতটা ফুলেছে। এখন আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আর যে কেকের যে একটা সুঘ্রাণ বেরিয়েছে এটা কিন্তু বলে বোঝানো যাবে না। আর কেকটা ভীষণই সফট হয়েছে। আর এই কেকটা কিন্তু আমি বেক করেছি ওভেনে। দেখতেই পাচ্ছেন যে ওভেনের কেকটা আর প্রেসার কুকারের মধ্যে কেকের মধ্যে কিন্তু কোনোই তফাৎ নেই, দুটোই কিন্তু সমান হয়েছে। ওভেনের কেকটা একটু বেশি কালার হয়েছে আর প্রেসার কুকারের মধ্যেও কালার হয়েছে, কিন্তু প্রেসার কুকারটা একদম ওভেনের মতোই পারফেক্ট হয়েছে। তো খেতে কিন্তু ভীষণই মজার। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ওভেনের কেকের কালারটা বেশি ভালো লাগলো না প্রেসার কুকারের মধ্যে বেক করা কেকের কালারটা আপনাদের বেশি ভালো লাগলো। আর ওভেনে যে কেকটা আমি বেক করেছি সেটা 45 মিনিট লেগেছে সময়। আর এটা আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড